18 জুলাই আমি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আমি গুলিবিদ্ধ হই। বিভিন্ন হসপিটাল ঘুরে আমার লাস্টে নিটোরে এসে আমার পাটা কাটা হয়। 4টা হসপিটাল ঘুরে আমি নিটোরে এসে চিকিৎসা পাই, তাও ভুল চিকিৎসা, আমার পাটা কাটা যায়। নিটোরে আমার পুরোপুরি ভুল চিকিৎসা করে। আমাকে হৃদরোগের প্রথমে নিয়ে গেছিলো। হৃদরোগে বলছে আপনি নিটোরে যান, হাড়ের কাজটা করে আসেন, আমরা রগের কাজটা তারপর করে দেবো। আগে হাড়ের কাজ করতে হয়, পরে রগের কাজ করতে হয়। এখন রগের কাজ করে দিলে আপনার যখন হাড়ের কাজটা করবেন তখন রগটা ছিঁড়ে যেতে পারে কিংবা রগের কাজটা থাকবে না। তো এখানে এসে আমার যাই হোক, আমি তখন 18 জুলাই রাত্রে আমি টাকা পয়সা দিয়ে ঘুষ টুস দিয়ে আমি ওটি করি। ওটি করার পরে আমাকে ভোর রাত্রে যখন ওটি শেষ হয়, ডক্টর আমি বলি যে আমাদের তো আবার নিটোরে যেতে বলছে, আমাদের রগের কাজ করে দিবে। তো ডক্টর বলতেছে আলহামদুলিল্লাহ আপনার পা ভালো আছে, রগের কোনো প্রবলেম হয়নি, আপনার হাড়েই জাস্ট ড্যামেজ হয়েছে, এটা পর্যায়ক্রমে যখন পাটা সুস্থ হবে তখন আমরা হাড়ের কাজ করে দেবো, আপনি আগের মতো হাঁটতে পারবেন, আলহামদুলিল্লাহ আপনার পা ভালো আছে, রগের কোনো সমস্যা হয়নি। তো যখন ডক্টর এই কথা আমরা বলছি যে আমাদের তো এই হৃদরোগ থেকে যেতে বলছে, যে আপনাদের হাড়ের কাজটা করে ওদের যেতে বলছে যে না কোনো প্রবলেম না, আপনার পা ঠিক আছে, মাশাআল্লাহ ভালো আছে। তো বৃহস্পতিবার রাত্রে আমার অপারেশন হয়। শুক্রবার তো ডক্টর থাকে না সরকারি হসপিটাল, শনিবার ডক্টর সকালে রাউন্ডে আসে, আইসা দেখে আমার পা কালো হয়ে গেছে একদিনের মাথায়, আর পা তো নাড়াতে পারতেছে না আগে থেকেই। তখন আবার হৃদরোগে তারা পাঠায়। হৃদরোগে পাঠানোর পর বলে যে আপনার তো বলছিলাম যে তাড়াতাড়ি আসার জন্য, আমাদের রগের কাজ করতে হয় 6 থেকে 8 ঘন্টার ভিতরে সর্বোচ্চ। তারপর ওরা পুরো পাটা ফায়রা দেখে যে অবস্থা খারাপ, তারপরে ওরা আবার পঙ্গুতে পাঠায় ওইখান থেকে বলে দেয় যে যত দ্রুত সম্ভব পাটা কেটে ফেলেন। তো পঙ্গুতে আসার পরে আস্তে আস্তে বিকেল হয়ে যায় শনিবার। বিকালবেলা বলতেছে যে পাটা আজকে কেটে ফেলেন, আজকে তো সম্ভব না, কালকে ফার্স্ট আওয়ারে কেটে ফেলবো। মানে আমি 18 তারিখ রাতে গুলি খাই, 21শে জুলাই ফার্স্ট আওয়ারে আমার পাটা কেটে ফেলে 12টার দিকে। এখানে কি কথা হইতেছে আগে তো বুঝতে হবে, না এখানে কি কথা হইতেছে এটা তো বুঝতে হবে। তো সমস্যা কি এখানে কথা হলে সমস্যা কি? না না এখানে কি কথা হইতেছে আগে তো বুঝতে হবে। এখানে তো আমাদের চিকিৎসা হচ্ছে কিনা না হচ্ছে এটা তো বুঝতে হবে। আগে কথা বুঝো, আগে কথা বুঝো, মানে আগে কথা বুঝতে হবে। তো খালি পেঁচালি হবে নাকি, মাইকে গাতলে পেঁচালি হবে নাকি? আমাদের কথাই তো হচ্ছে, আমরা কিভাবে চিকিৎসাধীন আছে, আমাদের কি অবস্থা আছে এটা তো তুলে ধরতেছি। কথাটা বলা উপদেশ আসলে সবচেয়ে ভালো। উপদেশটা একা বলে করলাম, উপদেশটা আসবে কিভাবে আসবে, উপদেশটা কিভাবে আসবে, কোন পর্যায়ে আসবে আপনি জানেন? অবশ্যই যদি নিউজ কভার না হয় জানলে কিভাবে? 3 মাস যাবো তাই নিউজ কভার দেখুন, আমি তো আছি ফিল্ডে, আমি তো আছি ফিল্ডে, আচ্ছা আমি তো ফিল্ডে আছি, কোন উপদেশটা আসা আজকে দেখবো। আমি সব জানি, আমি সব জানি। ব্যক্তিগত কথা বলে